তাহলে দেবদার মুভি ধূমকেতু মাত্র 4 দিনে 10 কোটি টাকার নেট কালেকশন করে নিল। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি ধূমকেতু টোটাল 5 দিনে গ্রস বক্স অফিস কালেকশন কত করলো। তো ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি তোমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে দেবদার মুভি ধূমকেতু মাত্র 4 দিনেই অলরেডি প্রজাপতির লাইফ টাইমের যে বক্স অফিস কালেকশন, সেই বক্স অফিস কালেকশনটাকে অলরেডি ক্রস করে গেছে, মানে বিট করে গেছে। কিন্তু দেবদা বলছে মাত্র 4 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 10 কোটি টাকা। ভাই কী করে সম্ভব এটা আমরা জানি না, তবে দেবদা কিন্তু এটা নেট কালেকশন দিচ্ছে। তবে বাংলা সিনেমার বক্স অফিস বুঝতে গেলে এক সপ্তাহ অবশ্যই ওয়েট করতে হবে, তারপরই বাংলা সিনেমার যে বক্স অফিস সেই ফিগারটা খুব ভালোভাবে সামনে চলে আসে। তো এখন কথা হলো যে এই মুভিটা তার ডে 5-এ এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস, ডে 5-এ এই মুভিটা 480টারও শো বেশি হাউসফুল দিয়েছে, কিন্তু দেবদা বলছে মুভিটা ডে 4-এ এসে বক্স অফিস কালেকশন করেছে 3 কোটি 2 লক্ষ টাকা। তো যাই হোক, আমি এইসব নিয়ে কিছু বলবো না, কারণ আপনারা জানেন দেবদার মুভি যখন খাদান রিলিজ হয়েছিল তখন 100টা হাউসফুল দিয়ে খাদান মুভিটা একদিনে 1 কোটিরও বেশি বক্স অফিস কালেকশন করেছিল। কিন্তু এখানে প্রায় 500টা হাউসফুল হওয়ার পরও দেবদা কেন বলছে 3 কোটি টাকা, এটাই জাস্ট আমরা বুঝতে পারছি না। তবে বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা গেছে, দেবদার মুভি ধূমকেতু ডে 4-এ এসে 5 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছিল। দেবদার মুভি ধূমকেতু তার ডে 4-এ এসে 4 কোটি 20 লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছিল। এবং ডে 5-এ এসে মুভিটা 100টারও বেশি শো হাউসফুল দিয়ে এই মুভিটা তার ডে 5-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 89 লক্ষ টাকা। এবং টোটাল যদি 5 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে আমরা কথা বলি, তাহলে এই মুভিটা টোটাল 5 দিনে এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 16 কোটি 49 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং দেবদার বক্স অফিস কালেকশন এবং আমাদের বক্স অফিস কালেকশন অনেকটাই ফারাক, কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে গ্রস বক্স অফিস কালেকশন, এবং গ্রস বক্স অফিস কালেকশনটাও কিন্তু আমরা প্রেডিকশন করে বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে এনে আপনাদেরকে বলছি। এবং দেবদা যেটা দিচ্ছে শুধুমাত্র সেটা নেট কালেকশন। এবং অনেক সিঙ্গেল স্ক্রিন আছে, যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে এখনও পর্যন্ত আপডেট দেবদার কাছে আসেনি। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।